নমস্কার সকলকে ইজি ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। এইটা হলো আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। আমরা এই চ্যানেলে মূলত তিনটে জিনিসের উপর আলোচনা করব। একটা হচ্ছে ইংলিশ গ্রামার, যে গ্রামার শিখবো ভালোভাবে এই চ্যানেলে। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে আমরা ইমপ্রুভ করব ইংলিশ রাইটিং স্কিল, ইংরাজি লেখার দক্ষতা, মানে কিভাবে আমরা সহজেই ইংরাজি লিখব, তাতে প্যারাগ্রাফ বলো, লেটার বলো, নোটিশ বলো, রিপোর্ট বলো। আর হচ্ছে ইংলিশ স্পিকিং স্কিল, ইংরাজি কথা বলার দক্ষতা। তাহলে এই ইজি ইংলিশ লার্নিং চ্যানেলে প্রধান তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইংলিশ গ্রামার লার্নিং, কিভাবে আমরা খুব সহজেতে ইংরেজি গ্রামারকে শিখতে পারবো, কিভাবে আমরা ইংলিশ রাইটিং স্কিল, ইংরেজি লেখার দক্ষতা বাড়াবো, এবং ইংলিশ স্পিকিং স্কিল, ইংরেজি কথা বলার দক্ষতা বাড়াবো, তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, প্রথমে আমরা জানবো ইংলিশ কি। এই জিনিসটা আমাদের আগে জানতে হবে যে ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। যে ইংরেজি হলো একটা ভাষা, যেমন বাংলা ভাষা, হিন্দি ভাষা, সেরকম ইংরেজিও একটা ভাষা। ভাষা কাকে বলে? ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। তাহলে সহজ বাংলায় বললে ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। দ্য মিডিয়াম অফ এক্সপ্রেসিং আওয়ার ফিলিংস অ্যান্ড থটস। আমাদের মনের মধ্যে যে চিন্তা ভাবনা অনুভূতিগুলো আছে সেটাকে এক্সপ্রেশন করার যে মিডিয়াম, মাধ্যম, সেটাই হলো ভাষা। তাহলে ইংলিশ হচ্ছে একটা ভাষা। কি ধরনের ভাষা? এটা হচ্ছে একটা ওয়েস্ট, খুব ভালো করে মনে রাখবে, জার্মানিক ল্যাঙ্গুয়েজ। ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ, যে পশ্চিম জার্মানীয় ভাষা গোষ্ঠীর একটা ভাষা হচ্ছে ইংলিশ। এই ইংরেজি ভাষাটা উৎপন্ন হয়েছিল আর্লি মিডিয়াভাল ইংল্যান্ডে। খুব ভালো করে মনে রাখবে যে আমরা যদি ইংরাজি জানতে চাই, প্রথমে আমাদেরকে বেসিক জিনিসগুলোকে জানতে হবে। যে ইংরেজি ভাষাটা হচ্ছে একটা ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ, পশ্চিম জার্মানীয় ভাষা। এটা উৎপন্ন হয়েছিল আর্লি মিডিয়াভাল ইংল্যান্ড, মানে মধ্যযুগীয় ইংল্যান্ডে প্রথমের দিকে। আর্লি ওই জন্য আর্লি মিডিয়াভাল ইংল্যান্ড, মধ্যযুগীয় ইংল্যান্ডের প্রথমের দিকে ইংরেজি ভাষা উৎপন্ন হয়েছিল। এরপরে দেখো, এই ইংলিশ কথাটা সৃষ্টি হয়েছে অ্যাঞ্জেলস থেকে। অ্যাঞ্জেলস থেকে হচ্ছে ইংলিশ কথাটা উৎপন্ন হয়েছে। অ্যাঞ্জেলস কি না? অ্যাঞ্জেলস হচ্ছে এক সম্প্রদায়ের মানুষ, যে এক সম্প্রদায়ের মানুষ যারা প্রাচীন জার্মানি থেকে মাইগ্রেট করে ইংল্যান্ডে চলে এসেছিল। মানে অ্যাঞ্জেলস হলো এক সম্প্রদায়ের মানুষ যারা জার্মানি থেকে গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডে এসে বসবাস স্থাপন করে। সেই অ্যাঞ্জেলস থেকেই কিন্তু আমাদের ইংলিশ ওয়ার্ডটা এসেছে। তাহলে ইংলিশটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা। এরপর আমাদেরকে জানতে হবে ল্যাঙ্গুয়েজ কয় প্রকার। যে ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রধানত তিন প্রকার। কি কি? একটা হচ্ছে ভার্বাল ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয়ত হচ্ছে নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে সাইন্ড ল্যাঙ্গুয়েজ। মানে কি বললাম? ভার্বাল ল্যাঙ্গুয়েজ মৌখিক ভাষা, আমরা মুখে যেটা বলি। নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ যেটা লিখিত ভাষা। আর সাইন্ড ল্যাঙ্গুয়েজ মানে যেটা ইশারা করে বোঝানো হয়। দেখো, আমরা কিন্তু এই তিনটে ভাষাই ব্যবহার করি। মুখে কথা বলি, লিখে দেখাই, এবং কিছু কিছু জিনিস আছে যেটা আমরা মুখে বলি না, ইশারা করে দেখাই, সেটাকে কিন্তু সাইন্ড ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে প্রত্যেকটা ভাষাই কিন্তু এই তিন প্রকার হয়। একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল, আর একটা হচ্ছে সাইন্ড ল্যাঙ্গুয়েজ। ইংরেজিও কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম নয়, যদিও মূলত আমরা এই দুটো ভাষার ব্যবহার বেশি করে থাকি। একটা হচ্ছে ভার্বাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে নন ভার্বাল বা যেটাকে রিটেন ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। এরপরে দেখো, ইংলিশ হচ্ছে কি ধরনের ভাষা? না, ইংলিশ হচ্ছে নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজ। এবারে নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজটা কি বা ফোনেটিক ল্যাঙ্গুয়েজ কি? ফোনেটিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধরো হিন্দি, বাংলা, মানে আমরা যেটা লিখবো তার সাথে যখন উচ্চারণ করব সেটা যখন সেম হবে সেটাকে কিন্তু ফোনেটিক ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজ মানে লেখার সঙ্গে উচ্চারণের কিন্তু সব সময় মিল হবে না।
সেটাকে নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবারে ইংরাজিকে কেন নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজ বলা হয়, দেখো দেখো আমরা লিখলাম কি KNOW, তাহলে এটা যদি ফোনেটিক ল্যাঙ্গুয়েজ হতো এর উচ্চারণ হতো ক্নো, কিন্তু আমরা কি বলি, এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে নো। একইভাবে আমরা যখন লিখি TALK, এর উচ্চারণ হতে হতো টল্ক, কিন্তু আমরা কি বলি, টক। একইভাবে আমরা যখন বলবো KNEE, এটার প্রোনাউন্সিয়েশন হতে হতো ক্নি, কিন্তু আমরা কি বলি, এটা হচ্ছে নি। তাহলে যখন লেখার সঙ্গে প্রোনাউন্সিয়েশন উচ্চারণের পার্থক্য থাকবে, এক হবে না, সেই ভাষাগুলোকে বলা হবে নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজ। যেমন ইংরেজি হচ্ছে একটা নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজ, খুব ভালো করে মনে রাখতে হবে। কারণ দেখো আমরা তোমাদের উদাহরণ দিয়ে দেখালাম যে এখানেতে এক স্পেলিং আর প্রোনাউন্সিয়েশন আলাদা, কিন্তু হিন্দি ভাষা হচ্ছে ফোনেটিক ল্যাঙ্গুয়েজ, যেমনটা লেখা থাকে সেরকমটাই কিন্তু প্রোনাউন্সিয়েশন হয়। এরপর একটা জিনিস মনে রাখবে, জিওফ্রে চৌসার, খুব ভালো করে নামটা, জিওফ্রে চৌসার। জিওফ্রে চৌসারকে বলা হয় ইংরেজি ভাষার জনক, ফাদার অফ ইংলিশ। জিওফ্রে চৌসার হলেন ফাদার অফ ইংলিশ, এটা তোমরা মনে রাখবে, যারা ইংরেজি পড়বে তাদের এটা জানা খুব দরকার। দেখো এরপর আমরা দুটো ওয়ার্ডের মধ্যে খুব একটা আমাদের কনফিউশন হয়ে যায়। আমরা যখন কথা বলি অনেকে বলে ইংলিশ, আর কে কখনো কখনো আবার দা ইংলিশও বলে, কিন্তু ইংলিশ আর দা ইংলিশ দুটোর মধ্যে ডিফারেন্স কি, যে কখন আমরা ইংলিশ কথাটা বলবো, কখন দা ইংলিশ বলবো, খুব ভালো করে মনে রাখবে। ইংলিশ হচ্ছে, মনে রাখবে, ল্যাঙ্গুয়েজ, ভাষাটাকে ইন্ডিকেট করে, যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভাষাটাকে বোঝায়, মানে যেটাকে আমরা বাংলাতে বলি ইংরাজি। আর দা ইংলিশ হচ্ছে রেস, জাতিটাকে বোঝায়, যে ইংল্যান্ডের মানুষকে বলা হয় দা ইংলিশ, ইংরেজ। তাহলে ইংলিশ হলো, যখন শুধু ইংলিশ বলবো তখন হবে ল্যাঙ্গুয়েজ, ইংরাজি, আর যখন দা ইংলিশ বলবো সেটা হবে জাতি। দা ইংলিশ মানে হলো জাতি, যেটা ইন্ডিকেট করবে ইংরেজ, মানে যারা দ্য ইনহ্যাবিটেন্টস অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের বাসিন্দাদের বলা হবে দা ইংলিশ। যেমন ধরো আমরা যখন বলবো বেঙ্গলি, যখন বলবো বেঙ্গলি তখন কি হবে, বাংলা, মানে বাংলা ভাষাটাকে বোঝাবে যখন বেঙ্গলি বলবো। যদিও দা বেঙ্গলি ক্ষেত্রে স্পেলিংটা একটু অন্য, যখন বলবো দা বেঙ্গলি, দেখো তখন কিন্তু আমরা বাঙালি জাতিকে বোঝাবো, যদিও বাঙালির ক্ষেত্রে স্পেলিংটাও একটু দেখো অন্যরকম আছে, LEE আছে এখানে LI। তাহলে যখন আমরা ভাষার আগে দা যোগ করে দেবো তখন সেটা জাতিকে বোঝাবে, আর যদি দা না ইউজ করি তখন সেটা ভাষা। তাহলে এখন আমরা জানলাম ইংলিশ কি, ইংরেজি ভাষার উৎপত্তি কিভাবে হলো, কখন হলো, বা ইংরেজি সাহিত্যের জনক কাকে বলে, ইংরেজি কি ধরনের ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা আলোচনা করব আমরা ইংরেজি পড়বো কেন, ইংরেজি পড়ার প্রয়োজনীয়তাটা কি। মনে রাখবে ইংরেজি হলো আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, শুধু আমাদের দেশের নয়, পৃথিবীতে 59টা দেশ আছে যাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তার মানে আমাদেরকে যদি ভবিষ্যৎ জীবনে চাকরি করতে হয় বা অফিসিয়াল যে কোনো কাজে আমাদেরকে কিন্তু ইংলিশ জানতে হয়। তোমরা দেখবে যখন ব্যাংকে যাবে, কোনো অফিসে যাবে, সেখানে একটা ফর্ম ফিল আপ হোক বা কোনো কাজ হোক, প্রত্যেকটা কাজই কিন্তু ইংলিশেতে হয়, এবং যদি আমরা ইংরেজি না জানি তখন আমাদেরকে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও তোমরা যখন বড় হয়ে হায়ার স্টাডিজে যাবে বা বাইরের দেশে চাকরি করতে যাবে, সেখানে কিন্তু অবশ্যই তোমাকে ইংরেজি জানতে হবে, নাহলে তুমি কমিউনিকেট করতে পারবে না। ধরো তুমি ব্রাজিল গেলে, ব্রাজিলের তোমার যেখানে লোকাল ভাষা, যেটা তাদের যেটা স্থানীয় ভাষা, সেটা তোমার পক্ষে বা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তাহলে আমাকে যদি সেখানকার মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হয়, আমাকে ইংলিশ ভাষাটাকে ইউজ করতে হবে। একইভাবে তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে, কোনো উঁচু ক্লাসে পড়াশোনা করবে, সেখানে যে বইগুলো, বেশিরভাগ অথেন্টিক বই কিন্তু ইংলিশে লেখা। ধরো, এবং যখন তুমি ভালো ভালো কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবে চাকরির জন্য, যদিও এখন রিজিয়ন ল্যাঙ্গুয়েজেতেও পরীক্ষাগুলো হয়, কিন্তু অথেন্টিক বই কিন্তু বেশিরভাগই সব ইংলিশে লেখা। তাই আমাদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য, ভবিষ্যৎ জীবনে বাইরের দেশে চাকরি করা হোক, নিজেদের দেশে চাকরি করা হোক, বা ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে আমাদেরকে ইংরাজি ডেফিনেটলি জানতে হবে। এরপরের প্রশ্ন হলো ইংরাজি আমরা বলবো কিভাবে, শিখবো কিভাবে।
দেখো, এটা কিন্তু খুব সহজ জিনিস ইংরেজি শেখাটা। আমরা অনেকে ভেবে থাকি ইংরেজি শেখা খুব কঠিন, কিন্তু আদেও ইংরেজি শেখা কঠিন নয়। দেখো কারণটা কি, আমরা শিখি কিভাবে একটা ভাষাকে, আমরা একটা ভাষা শিখি কিন্তু শুনে শুনে। দেখবে বাড়িতে যখন একটা বাচ্চাকে যে কথা বলতে সেই সবে শুরু করছে, তাকে যখন শেখানো হয় কি বলা হয়, বলো বাবা, বলো দাদা। সে কিন্তু আমাদের শুনে শুনে সেই কথাটাকে বলে। প্রথমে কিন্তু বলতে পারে না, ভুল বলে ফেলে। তাকে বলা হলো বলো কলম, সে দেখবে বলছে মলম। তখন আমরা তাকে কি বলি যে না, ওটা মলম নয়, ওটা কলম। ঠিক একইভাবে তার মানে বাচ্চাটা শিখছে কিভাবে কথাটা বা বাংলাটা, না আমাদের মুখ থেকে বারবার শুনে শুনে সে কিন্তু ভাষাটা শিখে যাচ্ছে। একইভাবে দেখবে আমাদের হয়তো পাশাপাশি অনেকেই আছে যারা ততটা শিক্ষিত নয়, কিন্তু কাজের জন্য অন্য রাজ্যে রয়েছে। দেখবে যখন কয়েক মাস পরে সে বাড়ি ফিরে, সে কিন্তু ততটা শিক্ষা দীক্ষায় ততটা উন্নত ছিল না বা ততটা হায়ার এডুকেটেড নয়, কিন্তু এসে দেখবে ফ্লুয়েন্টলি সে হিন্দি বলছে। তাহলে সে তো সেখানে হিন্দি খাতায় কলমে শিখেনি। তাহলে সে কি করেছে, সেখানকার মানুষরা হিন্দিতে কথাবার্তা বলেছে, সেগুলো শুনে শুনে সে শিখে ফেলেছে। ঠিক একইভাবে আমরাও যদি ইংরেজি বেশি করে শুনি, তাহলেই কিন্তু আমরা ইংরেজি খুব ইজিলি শিখতে পারবো। তার জন্য আমাদেরকে প্রথম ইংরেজি শুনতে হবে বেশি, তারপরে ভুল হলেও ইংরেজি বলতে হবে। তুমি যদি ভুলটা না বলো, তাহলে কিন্তু ঠিকটাও বলতে পারবে না। আগে তোমাকে ভুল বলতে হবে, তবে তোমার ভুলটাকে কারেকশন করা যাবে। তাহলে এখন থেকে আমরা কি করব, প্রত্যেকদিন আমরা অনেকেই টিভিতে খেলা দেখি। খেলা যখন ধারাভাষ্যগুলো শুনি, দেখবে বেশিরভাগই বাংলায় শুনছে বা হিন্দি শুনছে। না, তোমরা ইংলিশ ধারাভাষ্যটা শোনো, সেখান থেকে প্রথম প্রথম বুঝতে পারবে না, কিন্তু আস্তে 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 বুঝে ফেলবে। বা আমরা যখন নিউজ দেখি, দেখবো অনেকে বাংলা নিউজ শুনছে, তোমরা ইংলিশ নিউজ শুনবে। এছাড়াও তোমরা সপ্তাহে একটা করে ইংলিশ পেপার নেবে, বেশি নয়। সেই ইংলিশ পেপারটা সারা সপ্তাহ ধরে তোমরা পড়বে। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা ইংরেজিটা আয়ত্ত করতে পারবো এবং খুব ফ্লুয়েন্টলি বলতে এবং লিখতে পারবো। আর আমরা এই ইজি ইংলিশ লার্নিং এই চ্যানেলটাতে খুব সহজেই ইংরেজি গ্রামারের যেসব নিয়মগুলো আছে, যেগুলো তোমাদের অনেকের কঠিন লাগে, আমি একদম খুব ইজিলি তোমাদেরকে সেই নিয়মগুলো শেখাবো। তার সাথে সাথে তোমাদের যে রাইটিং স্কিলের ডেভেলপমেন্ট, মানে কিভাবে ইংরেজি খুব সহজে লিখতে হয়, এবং স্পিকিং স্কিলটা, ইংরেজি কথা বলার দক্ষতা বাড়াতে গেলে কি করতে হবে, তা নিয়ে পরপর আলোচনা করে যাব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। ভালো থেকো, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও থেকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইংরেজি গ্রামার, রাইটিং এবং স্পিকিং পাওয়ার তিনটে নিয়ে পরপর ডিটেলস আলোচনা করে করে যাব।